হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় শ্রেয়া। তো আজকে দিদিকে তার শাশুড়ি মা স্বাদ খাওয়াবে, এর জন্য আজকে পায়েস রান্না করা হয়েছিল। আর তোমরা জানো যে পায়েসটা আমি নিজে রান্না করেছিলাম। আর তার আগে একটা ভিন্ন স্টাইলে মালপোয়া ভেজেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ে গরম তেলে বেটারটা দিয়ে মালপোয়া ভাজা হচ্ছে। তো মালপোয়াগুলো ভাজি হওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি কালার এসেছিল। সত্যি কথা বলতে কি, মিষ্টি খাবার আমার এতটাও পছন্দ নয়, তবুও মালপোয়া অনেক ভালো হয়েছিল, আমার অনেক ভালো লেগেছিল। এরপর পায়েস রান্না করার জন্য চুলায় একটা পাতিলে দুধ গরম করে নিতেছি। দেখো দুধ গরম প্রায় হয়ে এসেছে এবং এর মধ্যে এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। আর রান্না করার সময় দেখলাম কিশমিশ নেই, তো ওইভাবে রান্না করতে হয়েছে, কেননা রান্না করার সময় দেখতে পেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ চিনিটাও ঢেলে নিয়েছিলাম একটা পাত্রে। এরপর পরিমাণ মতো চাল দিয়ে দিয়েছিলাম। আর চাল আমি আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পোলাওর চাল। তো তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর হয়ে এসেছে এটা। আর পায়েসটা খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আমি নিজে রান্না করেছি বলে বলছি না। তোমাদের এতদিনে যে ভিডিওগুলো দিয়েছি ওগুলো দিদি রান্না করেছিল, পায়েসটা আমি রান্না করেছি, আর লাস্টে একটা ইলিশ মাছের ঝোল আসে, সেটাও আমি রান্না করেছি। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়তেছিল, তাই তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ চালগুলো ভালোভাবে ফুটছে। এরপর পায়েস হয়ে গেছে, একটা থালায় নামিয়ে নিয়েছি। আর এই পাশে দেখতেই পাচ্ছ প্রদীপ দিয়ে দিয়েছি। ধান ছিল না বাসায়, এর জন্য চাল দিয়ে দিয়েছি পোলাওয়ের। আর সাথে দুব্বো আছে। তো দেখতেই পাচ্ছ দিদি বসে আছে, বললাম একটু হাস, ক্যামেরার দিকে তাকে কিন্তু হাসলই না, কেমন যেন গোমরা মুখ করে রইল। তো দেখতেই পাচ্ছ দিদির শাশুড়ি মা, মানে আমার মায়মা, উনি দুব্বগুলোকে পায়েসের মধ্যে রাখলেন, এখন দিদিকে আশীর্বাদ দিচ্ছে। আর দিদি যে শাড়িটা পরে আছে সেটা কিন্তু মায়মাই নিয়ে এসেছিল বাড়ি থেকে, বৌমাকে দেবে বলে। দেখতেই পাচ্ছ দিদি মায়মাকে প্রণাম করছে। এখন খাওয়ার সময় ও বলছে ভিডিও করিস না, কিন্তু আমি তবুও ভিডিও করছি। আসলে ওই থালা থেকে আমিও খেয়েছিলাম একটু, কিন্তু সেইটা ভিডিও করিনি। তো এরপর ইলিশ মাছ রান্না করার জন্য
হালকা করে ইলিশ মাছ ভেজে নিয়েছি। আর এই ভিডিওটা পুরোপুরি করা হয়নি, কারণ তখন কি হয়েছিল জানি মনে নেই, ফোনটা যেন কোথায় ছিল, ভিডিও করতে ভুলে গেছি। তাই মাছের ঝোলটা অর্ধেক ভিডিও হয়েছে। তো যাই হোক, এগুলোকে ভেজে ভালোভাবে কষিয়ে এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করতে হবে। এটা তো তোমরা সবাই জানো। ইলিশ মাছের এই রেসিপিটা নাকি অনেক সুন্দর হয়েছিল। আমি কোনো কমেন্ট করব না, কারণ এটা আমি রান্না করেছিলাম। তো তোমরা আবার বলবে যে আমি রান্না করেছি বলে এত ভালো বলছি। তো দেখো, কষিয়ে নিয়েছি, কি সুন্দর কালার এসেছিল। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে ইলিশ মাছগুলোকে দিয়ে হালকা পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করে নামিয়ে নিয়েছিলাম। ওগুলো ভিডিও করা হয়নি। যাই হোক, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।